সত্য ও হে আয়ে ও মরিয়া শ্রী সচিন নন্দন শ্রী সচিন নন্দন
নবদ্বীপের ভক্তগণ, সবার চরণে জানাই আমার শত কোটি কোটি প্রণাম। ছোট্ট শিশু, তার মধ্যেও ঈশ্বর আছে। জীব মাত্রেই এই জগতের বুকে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, তিনি অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণম, তিনি সর্বজীবের মধ্যে অবস্থান করছেন। তিনি এই জগৎ সৃষ্টির কারণেই অনন্ত সায়রে যখন শয়ন করেছিলেন, তার মনে বাসনা জাগলো তিনি জগতে জীব সৃষ্টি করবেন। সেই জীব সৃষ্টি করার আশা আকাঙ্ক্ষা যখনই মনে জাগলো, সঙ্গে সঙ্গে মহাপ্রভুর নাভিস্থল থেকে, নাভিপদ্ম থেকে সহস্র পদ্মের জন্ম হলো। আর সেই পদ্ম থেকে জন্ম হলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। সেই ব্রহ্মা যখন জন্ম নিলেন, স্তব করতে লাগলেন ভগবানের চরণে, প্রভু আমায় আপনি কেন সৃষ্টি করেছেন? মহাপ্রভু বললেন, তোমাকে সৃষ্টি করেছি সে বৃত্তান্ত তুমি পরে জানবে, তার আগে তুমি তপস্যা করো। ব্রহ্মা জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে শুনতে পেল দৈববাণীতে তাকে তপস্যা করতে বললেন, তুমি তপস্যা করো। ব্রহ্মা সহস্র বৎসর ধরে তপস্যা করলেন। সেই তপস্যায় সিদ্ধি লাভ করে ঈশ্বরের দর্শন পেলেন। কে? না বিষ্ণু। যে নারায়ণ কৃষ্ণের এই ভোগ হচ্ছে, সত্য যুগে তিনি সত্যনারায়ণ, ত্রেতা যুগে রাম, দাপরেতে কৃষ্ণ, তিনি কলিতে গৌরাঙ্গ ভগবান। সেই মহাপ্রভু ব্রহ্মাকে দর্শন দিলেন। প্রভু বলুন আমাকে কি করতে হবে? মহাপ্রভু আদেশ দিলেন, তুমি জগতের বুকে সৃষ্টি করো। তোমার যদি কৃপা থাকে তবে তো আমি সৃষ্টি করব প্রভু। নিশ্চয়ই আমি তোমাকে কৃপা দৃষ্টি দিলাম, তুমি জগতের মধ্যে জীব সৃষ্টি করো। তাই ব্রহ্মা সেই ভগবান নারায়ণের আদেশ মতো এই জীবকে সৃষ্টি করলেন। সেই ব্রহ্মাকে তার অনন্ত রূপ দর্শন করিয়েছিল, যাকে বলা হয় বিশ্বরূপ যশোমতী মা। যে রূপ দর্শন করেছিল বারবার শিশু গোপালের মুখ গহ্বরে, সেই ব্রহ্মা অনন্ত রূপ দর্শন করে তাকে স্বর্গে নিয়ে গেলেন। স্বর্গেও তিনি দর্শন করলেন যে স্বর্গের কি অপরূপ সুন্দর পরিবেশ। সেই স্বর্গ দর্শন করে তিনি ধন্য হলেন। প্রভু শুধু আপনি আমায় এই কৃপা করুন, আমি জন্ম জন্মান্তরে যেন আপনাকে আমি ভুলে না যাই। আপনি শুধু এই কৃপা আমার প্রতি রাখুন। এই আশীর্বাদ নিয়ে ব্রহ্মা সমস্ত সৃষ্টি করলেন জীব জগৎকে। তাকে ভগবান কি দিলেন? মায়া দিলেন। এই সংসারে থেকে সমস্ত জীব মায়ায় আকৃষ্ট হয়ে একে অপরের বন্ধনে পড়ে এই সংসারে সবাই যেন একত্রিত থাকে। সেই মায়া দিয়ে এই সংসারকে তিনি গঠন করে দিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তিনি সত্যযুগ হওয়ার আগেই ছিলেন, ত্রেতা যুগ হওয়ার পরেও তিনি ছিলেন, দাপরের পরেও তিনি ছিলেন, আর কলির পরেও তিনি থাকবেন। এই ঘোর কলিতেও তিনি আছেন। তাই মহাপ্রভু বললেন, এই মায়ার সংসারে আমি যে মায়া দিয়ে জীবকে সৃষ্টি করেছি, মায়ার
জীব করে। তাই আমি এমন একটি সুধাই জগতের বুকে দান করব, এমন একটি অমৃত আমি এই জগতের বুকে দান করব, যে সুধা পেলে জীব অমরত্ব লাভ করবে। যেমন সমুদ্র মন্থনকালে সুধা উঠেছিল, দেবতাগণ তারা সুধা পান করে অমরত্ব লাভ করেছে, তেমনি এই কলির জীব, সত্যের জীব, ত্রেতার জীব, তারাও অমরত্ব লাভ করতে পারে। কিসের দ্বারা? হরিনামামৃত সুধা পান করে। সেই অমৃত সুধা কলিযুগে নিত্যানন্দ, অদ্বৈত শ্রী গৌরাঙ্গ, তারা সবাই মিলে যত যত ভক্তগণ ছিল, যত অবতার ছিল, তারা সবাই এসে হরিনাম নিয়ে কলির জীবের দ্বারে দ্বারে চলতে লাগলো। তাই সমস্ত জীব সেই হরিনাম গ্রহণ করলেন, কোনো জীব গ্রহণ করলেন, সবাই পারলেন না। এই যে মহতী হরিসেবা আজ দুদিন ধরে হচ্ছে, এই মহাপ্রভুর প্রসাদ হয়েছে, ভোগ মালসা হয়েছে, তাহলে এই মহাপ্রভুর যে প্রসাদ মালসা, এ কি সবার ভাগ্যে হবে না? সবার ভাগ্যে হবে না। কোনো ভাগ্যবান জীবের ভাগ্যে হয়েছে আর হবে এই মধুর কৃষ্ণ নাম, হরিনাম শ্রবণ করার মতো। যারা হরিনাম শ্রবণ করে, যারা গুণানুগুণ করে, যারা সাধন ভজন করে, তারাই তো সেই অমৃত হরিনাম সুধা পান করে অমরত্ব লাভ করে, তাদের আর এ জগতে মৃত্যু হয় না। তাই সমস্ত ভক্তের চরণে আমার নিবেদন, এই ট্যাংরাখালি গ্রামে এই মহতী হরি সেবায় আপনারা সবাই মিলে হরিনামে মেতে উঠেছেন। এইখানে পাগলের মেলা বসেছে, হরিনামে সবাই পাগল হয়ে গেছে, তাই তারা ভক্ত ভ্রমরের ন্যায় গুনগুন করে হরিনামামৃত সুধা পান করবে বলে আজকে সুন্দর করে এই নবদ্বীপের মাটিতে আমার ভক্তিমতী মায়েরা, বাবারা আসন গ্রহণ করেছেন। সকলে মিলে আপনারা আমাকে চরণ ধুলি দেবেন। আমি এই রজনীতে এসেছি কেন জানেন? আমি রজনীতে এসেছি, আমি রজনীতে এসেছি, রজনীতে এসেছি, রজনীতে, রজনীতে, রজনীতে এসেছি, রজনীতে, রজনীতে, রজনীতে এসেছি, সাধু গুরু বৈষ্ণবের রজনীতে এসেছি, সাধু গুরু বৈষ্ণবের যোগী ঋষি মুনিগণের রজনীতে এসেছি, এই যোগী ঋষি মুনিগণের রজনীতে এসেছি, যোগী ঋষি মুনিগণের রজনীতে এসেছি, কলির দিবে উপাদিত রজনীতে এসেছি। ক্ষমা করবেন, আমার বলা ভুল হয়েছে, ট্যাংরা মারি। মাননীয় মহাশয় ধনঞ্জয় সর্দার বাসস্থানে আমরা আজ উপস্থিত হয়েছি। আমাদের সম্প্রদায়ের তরফ থেকে সকলের চরণে জানাই প্রণাম। আর সবাই আপনারা আশীর্বাদ করবেন আমাদের, যেন আমরা আনন্দ মনে ভগবান কৃষ্ণের কথা আপনাদের শোনাতে পারি। নিতাই গৌর সীতানাথ নন্দ, হরি হরি বল, হরি হরি বল। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, তোমরা কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে,
মহাপ্রভু আজ এই নদিয়া ধামে এলেন, সবাইকে নিয়ে হরিনাম শ্রবণ করালেন। কিন্তু হলো কি জানেন মা, এমন পতিত পাবন গৌর হরি এই কোটি কোটি জীবের জন্য যিনি কেঁদে সেধে হাতে পায়ে ধরে হরিনাম বিতরণ করে গেলেন, কিন্তু এই কলির জীব মায়া কূপে ডুব দিয়ে মায়া মোহে আকৃষ্ট হয়ে আমরা সেই হরিনামকে ভুলতে বসেছি। তো কিছু কিছু ভক্ত আছে এই নবদ্বীপের মাঝে, যার দ্বারা আমাদের মতো পতিত জীব উদ্ধার পেতে পারে। যেমন আজ এই গ্রামে আছে মাননীয় ধনঞ্জয় মহাশয়, এই কৃষ্ণ কল্পতরুর ছায়ে আমরা প্রাণ জুড়াবো বলে সকলে এসেছি। এই কৃষ্ণ কল্পতরুর ছায়ে আমরা সবাই প্রাণ জুড়াবো বলে এসেছি, তাই না? ভালো লাগছে না মায়েদের? খুবই ভালো লাগছে। এই আনন্দধাম, অচ্যুত আনন্দধাম, এই নবদ্বীপের মাটিতে আপনারা মহাপ্রভুকে আজ সঙ্গে পেয়েছেন, সেই মহাপ্রভুর লীলা গুণগান শ্রবণ করছেন। এই দিনের মতো শুভ দিন আর কখনো হতে পারে না। বলছে যেদিন কৃষ্ণ নাম বদনে বিহীন, সেই দিন হলো মানবের দুর্দিন। তাই প্রভাতে উঠিয়া লহ কৃষ্ণের নাম, প্রভাতে উঠিয়া কৃষ্ণ নাম নিলে তোমার দিন শুভ হবে, তোমার দিন ভালো যাবে। জাগিয়া লহ কৃষ্ণের নাম, নগরবাসী জাগিয়া লহ কৃষ্ণের নাম, জাগিয়া লহ কৃষ্ণের হবে মনস্কা, অনায়াসে যাবি ব্রজধামে, নগরবাসী জাগিয়া লহ কৃষ্ণের নাম। রাধা মোহনে কহে প্রেমময় গোপত গৌরাঙ্গ লীলা করিলা এখানেই নবদ্বীপ লীলা সমাপ্ত করলাম। রাধা মোহন দাসের চরণে জানাই শত কোটি কোটি প্রণাম।
সবাই উপস্থিত হয়েছি, সবাই মিলে একবার বলবেন কেমন? রাধা রানী কি, রাধা রানী কি, জয় রাধা রানী কি, জয় কৃষ্ণচন্দ্র কি, জয় কৃষ্ণচন্দ্র কি, জয় কৃষ্ণচন্দ্র কি, বৃন্দাবন ধাম কি, ভক্তগণ কি। চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলে চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমারে নিব। যমুনার ধারে ধারে কমলে নিব। একবার চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলে চল রে আমার মধুর বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন, যমুনার যমুনার ধারে ধারে তোমারে নিব। চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমারে নিব। যেথায় আছে মা যশোদা প্রিয় ভক্তগণ, যেথায় আছে সখাগণ, সেই তো বৃন্দাবন। চল রে আমার মনরে হরিবল 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 হরিবল। বৃন্দাবনের আকাশ বাতাস সকলই মধুর, বৃন্দাবনের পশু পাখি ভক্তগণ সবাই মধুর। সেই মধুময় বৃন্দাবনে আমরা পৌঁছতে পেরেছি, এটা বড় ভাগ্যের বিষয়। বহু ভক্তগণের মধ্যে শুধু কি বৃন্দাবনে ভক্ত আছে মা? বৃন্দাবন ছাড়াও কি, তীর্থস্থান ছাড়াও কি অন্য স্থানে ভক্ত নাই? ভক্ত আছে। এই যে শত শত ভক্ত দেখছেন, আপনাদের মধ্যে
এমন শত মায়ের মধ্যে একটি মা এত ভক্তিমতী ছিলেন, তার অন্তরে এত ভক্তি ছিল। সেই মা হলো রাজকন্যা, যার নাম সতী অনুসূয়া। অনুসূয়া আর সতী অনুসূয়া আর সুয়া, তারা দুই বোন ছিল। তো রাজা ওই দুটি কন্যাকে খুব যত্ন সহকারে পালন করেছিলেন। ওই দুই কন্যাকে পালন করে তারা যখন বড় হয়েছে, দুটি কন্যাকে জিজ্ঞাসা করলেন পিতা ডেকে, বাবা, আমার দুটি কন্যাকে ডেকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে মা, তোরা যে আমার এই রাজপ্রাসাদে এত সুখ ভোগ করছিস, তোরা এত সুখী হয়েছিস, তোরা বলতে পারিস তোরা কার দৌলতে এত সুখী হয়েছিস? অনুসূয়া বললেন, কেন? আমরা ভগবানের ইচ্ছাতে সুখী হয়েছি। সুয়া বললেন, না বাবা, আমি তোমার কৃপাতে আমি সুখী হয়েছি। সুয়া অনুসূয়া তারা দুটি বোন ছিল। তো একটি কন্যা বললেন, আমি গোবিন্দের ভাগ্যে আমি সুখী হয়েছি। আর এক কন্যা বললেন, আমি পিতার লালন পালনে, পিতার অন্ন খেয়ে আমি সুখী হয়েছি। এই কথা শ্রবণ করে পিতার ক্রোধ হলো। মা, ওই এক কন্যা যে বলল যে আমি তোমার খেয়ে তোমার পরে আমি সুখী নই, আমার ভাগ্যে আমি খাই, আমার ভাগ্যে আমি সুখী হয়েছি, আমার ভাগ্যে আমি চলি, কোনো বাবার রাগ হবে না? ছোট্টবেলা থেকে যে মা একটি সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে নিজের বুকের স্তন দুগ্ধ দিয়ে লালন পালন করে বড় করে তুলল, যে বাবা দেশ বিদেশে পরিশ্রম করে রোদে পুড়ে অর্থ উপার্জন করে সন্তানের মুখে ভাত তুলে দিল, সেই বাবার মুখে যদি কেউ বলে, বাবা আমি তোমার খেয়ে সুখী নই, আমি আমার ভাগ্যে সুখী হয়েছি। অনুসূয়ার কথা শুনে বাবার মনে ক্রোধ হলো, কি এত বড় কথা, তুই আমার খেয়ে পরে সুখী নস? তাহলে আমি পরীক্ষা করতে চাই, তুই কেমন করে আমার অন্ন ভাত ছাড়া, অন্য কাপড় ছাড়া তুই সুখী হতে পারিস, আমি দেখতে চাই। কাল প্রভাতে আমি যার মুখ দর্শন করব, তার হাতে আমি তোকে সঁপে দেব।